গুড মর্নিং। মৌসুমি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে শুক্রবার আর এখন সকাল 9:30 বাজে। তো এই যে এখন আমি স্নান করে চলে এসেছি। এখন ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নেব। তো আজকে দেরি হয়ে গেছে আমার। তো অনেকটাই দেরি হয়ে গেছে। এরকম দেরি আমার বেশিরভাগ হয় না স্নান পুজোটা করতে। আমার 7:30 থেকে 9টার মধ্যে আমার স্নান পুজোটা হয়ে যায়। তো এখনকার তাও আগে তো তাও 7:30 8টার মধ্যে আমার পুজো হয়ে যেত। আর এখন তো হয় না। এখন তো বেশিরভাগই হয় আমার 8:30টার দিকে 9টার দিকে আমার পুজো হয়। তো আজকে তো একদমই দেরি হয়েছে। আজকে 9:30 বেজে গেছে। তারপরে এই যে আমি এখনকার বাসনগুলো মেজে নিচ্ছি। তো ওর বাবার স্নান হয়ে গেছে। এখনকার ওর বাবা অফিসেও বের হয়ে যাবে। তো আজকে রান্নাগুলো ওর বাবাই করেছে। তো আজকে আমাকে একটাও রান্না করতে হয়নি। আর আজকে সময়ও পেতাম না। সময় পেলে পরেও আমি সময় পেলে পরে তো করতাম, কিন্তু সময় আজকে পাইনি আর করতেও পারতাম না, সময় যেহেতু পাইনি। তো আজকে রান্নাগুলো যদিও মানে খুব সাদাসিধা, হালকার মধ্যে রান্না। তো আজকে আমি সময় পেলে পরেও করতাম না, কারণ আজকে ওর বাবারই সময় হয়ে গেছে। ওর বাবাই রান্না করে ওর বাবার অনেক টাইম আবার পেয়েছে, কারণ আজকে সব যে কয়টা রান্না হয়েছে তো সব হালকার মধ্যে। তো ওর বাবার যে রান্নাগুলো করেছে, করার পরে ওর বাবাও অনেক সময় পেয়েছে। তার জন্য আজকে আমার কিন্তু অনেক কাপড় ছিল, ওই কাপড়গুলো আমাকে ধুতে হয়নি, ওর বাবাই ধুয়েছে। তো আমিও অন্য সময় ধুই, ওর বাবাও তো ধয়। এখনকার ওর বাবা কাপড় বেশিরভাগই এখন ওর বাবাও কাপড় ধয়। তো আজকে তো আরও অনেকগুলো কাপড় হচ্ছে। অন্য সময় তো ওর বাবা সকালবেলা সময় পায় না কাপড় বেশি ধুতে। তো রবিবার দিনটাই বেশি একটু টাইম পায় কাপড় ধোয়ার। তখনকার রবিবার দিন তো আমাকে ধুতেই হয় না, ওর বাবাই বেশিরভাগ ধয় রবিবার দিনটা। তো অন্য দিনগুলোতে কয়েকটা কাপড় বাথরুমে যে থাকে, ওই কয়েকটা কাপড়ই ওর বাবা ধুয়ে দেয়। তো আজকে অনেকগুলোই কাপড় ছিল। আজকে সময় পেয়েছে বলে আজকে অনেকগুলো কাপড়ও ছিল, ওগুলোও ধুয়ে দিতে পেরেছে। নাহলে আমিও হয়তো দুপুরবেলায় ধুতাম আজকে। তো সময় পেয়েছে আজকে আমাকে। আমার রান্না যদি আমাকে করতে হতো তাও করতে পারতাম না। তো ওর বাবাই অনেকটা সময় পেয়ে গেছে। তো সকালবেলার দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালবেলা ভাত খেয়েছি। ভাত খেয়ে দিয়ে এই যে এখনকার রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘর পরিষ্কার করতে। বাসন মেজে ধুয়ে নিলাম। তো এখন গ্যাস মুছে নেব, তারপর সেলেপ মুছবো। তারপর এদিককার ভাতের হাঁড়ি, সবজির গামলা, এগুলো মুছে নেব। তো রান্নাঘর ক্লিন করে নেবো এখনকার। আর আমার ছেলেকে দেখতে পেলে ওর ড্রয়িং করছে। তো ওর 2 তারিখ থেকে ওদের এক্সাম চালু হবে। তো এখনকার আজকে, যেমন আজকে দেখলে যে বললাম যে 9:30টার দিকে আজকে আমি ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। তো তখনকার এতটা লেট হওয়ার কারণ এটাই যে এখন যেহেতু আমার ছেলের এক্সাম চালু হয়ে যাবে 2 তারিখ থেকে। তো ওই জন্য এখন পড়াগুলো, যেগুলো সিলেবাসে পড়া, সেগুলো ওকে আগে কোনগুলো লার্ন করতে হবে, মুখস্থ করতে হবে, আর কোনগুলো আমি আগে লিখতে দিব সেগুলো ওকে দেখিয়ে দিতে হচ্ছে। এখনকার ওইদিকে আমাকে সময় দিতে হচ্ছে। মানে এখন ও তো নিজে থেকে সব পড়ে নিতে পারে, কিন্তু ওই যে এক্সামের সময় সিলেবাসের যে পড়াগুলো থাকে সেগুলো এক্সামে আসার আগে আগে আমাকে ওগুলো ওকে রিভাইজ দিতে হয়। তো ওগুলো ওকে আমাকে অনেকটা সময় ধরে আমাকে তাও ওকে টাইম দিতে হয়। আমি তো ডেলি টাইম দিই, তারপরেও এক্সামের আগে একটু বেশিই লাগে সময় দিতে, কারণ ও যেগুলো এক্সামের পড়াই, তখনকার পড়াই। তো ওগুলো ওকে আগে দেখাতে হয় কোনগুলো আগে পড়বে, লার্ন করবে, তারপর আমি কোনগুলো লিখতে দেবো। তো এখানে গ্যাসের নিচে, পায়ের নিচে এখানে আমাকে দুটো কাগজ রাখতে হয়, মোটা করে ভাঁজ করে রেখে দিয়েছি। তো কারণ গ্যাসটা যে এখানে টাইলস যে লাগানো হয়েছে, সেগুলো টাইলস তো এমনি এক্সট্রা এভাবে সাজিয়ে রেখেছি দেখতে যাতে ভালো লাগে। তো আলাদা আলাদা টাইলস, এখানে তো সমান সমান না। তো এই জন্য সেরকম নেই, একই সব তো নেই, এগুলো সব আলাদা আলাদা। তো ওই জন্য ওখানে উঁচু নিচু হচ্ছে, তার মধ্যে পিছলে যায় গ্যাস ওভেনটা। ওই জন্য গ্যাস ওভেনের পায়ের নিচে দুটো কাগজ রাখা হয়, যাতে পিছলেও না যায়, আর উঁচু নিচুটা যাতে ঠিকও থাকে, তার জন্য। আর আমি যখন গ্যাস ওভেন মুছি, সেলে মুছি, বাসন মানে ভাতের হাঁড়ি, সবজির গামলা, এগুলো যখন মুছি, তখন তো আমাকে 3বার 4বার করে ধুতে হয়। যখন বেশি অনেক খাবার লেগে থাকে, মানে
যে ভাত যখন হচ্ছে ভাতের ফ্যান ট্যান এগুলো যদি লেগে লেগে থাকে, আর হচ্ছে বা সবজির গামলা এগুলো যদি ডাল বা কোনো সবজি লেগে থাকে, তো ওগুলো না অনেকক্ষণ যখন আমি হচ্ছে যখন পরিষ্কার করি তখন কিন্তু আমি ওটা দুপুর হয়ে যায়। তো আমি রান্নাঘরে যখন আসি সেটা সকালবেলায়, বেশিরভাগ আমার 11টার দিকেই আসি, কখনো 11:30। তো যতই হোক অনেক বেলা করেই আসি, কারণ সকালবেলার দিকে রান্না হয়। তো ওগুলোর মধ্যে অনেক হচ্ছে সবজি টবজি যদি একটু করে পড়ে যায় তো ওগুলো না শুকিয়ে যায়, তখনকার ওগুলো হচ্ছে উঠাতে গিয়ে তখন কিন্তু অনেকটা দেরি হয়। তো দেরিও হয়, একদিকে হচ্ছে আমি একটু আগে ভিজিয়ে রেখে দিই কাপড় দিয়ে। তো ওগুলো যখন যেদিন পরে পরে লেগে থাকে সেদিনকার কিন্তু 3-4 বার করে আমাকে মুছতে হয়। তো আমি অনেকবার কিন্তু কাপড়টা দিয়ে অনেকবার ভিজিয়ে ভিজিয়ে তারপর হচ্ছে করি, ধুয়ে তারপর মুছি। তো হচ্ছে আজকেও সেম ওরকমভাবেই করেছি। তো হচ্ছে আগে এখন তো হচ্ছে রান্নাঘরে হচ্ছে বেসিন, তো তাই জন্য এখন বেশি অসুবিধা হয় না। তো বারবার হচ্ছে বেসিনের হচ্ছে ট্যাপ খুলে জল দিয়ে আমি কাপড়টা ধুয়ে নিচ্ছি। তো আগে জানো তো যখন হচ্ছে প্রথম ভাড়া বাড়িতে এসেছিলাম, শিলিগুড়িতে যখন এসেছিলাম তখনকার প্রথম ভাড়া বাড়িতে যে ছিলাম, তো সেম যেমন আমার মা হচ্ছে কলপাড়ে হচ্ছে বাসন হচ্ছে কল টিপে টিপে জল নিয়ে তারপরে হচ্ছে করতো, বাসন ধুতো, কাপড় কাচতো। তো কাপড় তো আমিও সেরকমই করি এখন, কিন্তু আমি বাসন মাজাটা কিন্তু আমি রান্নাঘরে যে বাসন মাজা হয় সেটা কিন্তু ট্যাপ কলেই কিন্তু আমি ধুই, বেসিনেই ধুই। তো হচ্ছে সেটাই আমার মনে পড়ে যে এরকমটা হচ্ছে যখন করতাম না অনেকটা সময় লাগতো। কলপাড়ে নিয়ে আসে বাসন, সেই বাসন হচ্ছে কলপাড়ে হচ্ছে চাপে জল বের করে তারপর বালতির মধ্যে নিতাম। বাসন ধুতে না অনেক অসুবিধা হতো, অনেক দেরিও হতো। তারপরে হচ্ছে আর হচ্ছে পা ভিজে যেত, তারপর নাইটি একটু ভিজে যেত। তো সেই সব কথা মনে পড়ে। তো এখন যখন হচ্ছে তারপর সেকেন্ড ভাড়া বাড়িতে যে আসলাম তখনকার আমার এরকম বেসিনই পেয়েছিলাম। তো আমি হচ্ছে সত্যি এই কখনো কিছু ভাবনা চিন্তা করে কিন্তু করি না, কিন্তু এখন যতটা ভাবি যে ওই সময় এরকমটা করব, ওই সময় এরকমটা করব, করার চেষ্টা করব যদি হয়। তো আগে ওগুলো ওরকম ভাবতাম না, কিন্তু হচ্ছে মানে সেখানে ভাড়া বাড়িতে আসার পর থেকে আমার সেই চিন্তা মাথায় আসছে, তখন থেকে আমি কিন্তু সেরকমটাই করার চেষ্টা করি। তো সেরকমটাই পাচ্ছি। তো ওরকমটাই যে বেসিন আমি চাচ্ছিলাম আমার বাড়ি যাতে হয়, বাড়ি আমি আর ভাড়া বাড়িতে যাতে থাকতে না হয়, সে বাড়ি আমি নিজের বাড়ি হবে, নিজের বাড়িতে থাকবো। তারপর নিজের বাড়িতে যেগুলো আশা ছিল কিছু কিছু একটু একটু করে এরকমভাবে সব আশা পূরণ হয়েছে। তো সেরকম বেসিন, তো রান্নাঘরে বেসিন আমার বাসন হচ্ছে যেরকম আমি সেকেন্ড ভাড়া বাড়িতে পেয়েছি, যাতে আমি বাড়ি হলে পরে আমি আমার বেসিন যাতে পাই, এরকমটা চেষ্টা করতাম যে এরকমটা যাতে হয়, বাড়িও হবে আর হচ্ছে রান্নাঘরে আমার বেসিনও হবে, যে যাতে আমি রান্নাঘরে বেসিনে আমি বাসন ধুই। তো সেরকমই সেই চেষ্টা করতে করতে সেই চেষ্টাই কিন্তু সফল হয়েছে। তো আগাম হচ্ছে সেরকমভাবেই চেষ্টা সবসময় করতে থাকছি, করবই। যেরকম যেরকম হচ্ছে ইচ্ছা সেরকম চেষ্টা করব। ভগবান তো সবাইকে সবার স্বপ্ন পূরণ করেই। মানুষ দু হাত দিছে, সবাই হচ্ছে কষ্ট করলে পরে ভগবান তো অবশ্যই সফল করে। তো সেরকমটা প্রমাণ পেয়েছি বলেই বলছি। তো এই যে আমি কিন্তু হচ্ছে আমার হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে আমার হচ্ছে মানে ঘর ঝাড়ু, তারপর ঘর মোছা হয়ে গেল। আজকে তো রামনবমী, তার জন্য আমার হচ্ছে ডাস্টিং করা সেরকম কিচ্ছু করার নেই, করার থাকলে পরেও করবো না, আজকে করলামও না। তো হচ্ছে যেটুকু করতে হয় সেটুকু তো করলামই, ওগুলো হচ্ছে সেরকম হচ্ছে কোনো মানে কোনো পাপ লাগবে না, তো ওগুলো তো করতেই হয়। তো ওটুকুই করেছি আজকে। ডাস্টিং বলতে গেলে পরে নাই, করিই নি। তো হচ্ছে ঘর মোছার পরে তারপরে কিন্তু পা হাত পা মুখ ধুয়ে তারপর কিন্তু আমার ছেলেকে না, ঘর মোছার আগে আমার ছেলেকে স্নান করে দিয়েছি, তারপরে হচ্ছে আমি পা হাত মুখ ধুলাম ঘর মুছে, তারপরে লাঞ্চ করেছি। লাঞ্চ করার পর এই যে এখন হচ্ছে এই যে ঘরের হচ্ছে রান্নাঘরের এই যে এটার মধ্যে হচ্ছে একটার মধ্যে কৌটোগুলো রাখি, সব মশলার কৌটো, যা যা কৌটো ওখানে থাকে রান্নাঘরে যত যাবতীয় হচ্ছে থাকে মশলা জাতীয়, তো সব ওগুলো রাখি। তো ওইটা আজকে হচ্ছে ডিপ ক্লিন করছি বিকেলবেলার দিকে। এখন কিন্তু 4:30 বাজে। তো হচ্ছে আমার হচ্ছে এরকমটা হয়, কোনো কোনো হচ্ছে দুপুরের কাজ কিন্তু আমাকে বিকেলবেলার দিকে করতেই হয়, ওটা হয়ে যায়। ওটা সবার সাথে হয় কি হয় না জানি না,
আমি কারো শুনিও না, কারো দেখতেও যাই না। তো আমি আমার নিজের মতন দেখছি। আর আমি তোমাদেরকে বলেছিলাম না ব্লগ ভিডিও দেখতাম, ব্লগ ভিডিওর মধ্যেও আমি যখন দেখতাম তখনকাও তাদের এরকম দেখছি না মনে পড়ছে না, কিন্তু আমার সেরকমটা হয় আমি বুঝতে পারছি। কিন্তু যখন এখনকার অনেক বোঝার চেষ্টা করি, বুঝি, তার জন্য কারোর সাথে সাথ দিই না। নিজে যেরকমভাবে সংসারে যখন যেরকম কাজ হবে করতেই হবে। আমি জানি আমার যখন হচ্ছে এরকমটা অনেকেরও হয়, কারণ দুপুরে অনেক কাজ কখনো অন্য কাজ করতে যায়, তখনকার লেট হয়ে যায়, তখনকার ওটা কিন্তু হয় না, তখনকার বিকালবেলার দিকেই করতে হয়। তো সেরকম আমাকেও বিকালবেলার দিকে আজকে ওই যে করতে হচ্ছে। তো আজকে বিকালবেলার দিকে এই যে দুটো কাজ বিকালবেলার দিকে এই র্যাকেরই, এই যে এই র্যাক যে পরিষ্কার করছি, এই র্যাকের মধ্যে যত কৌটোগুলো ছিল সেগুলো কিন্তু আগে পরিষ্কার করে নিয়েছি, সব মুছে নিয়েছি। আজকে আমি কৌটোগুলো ডিপ ক্লিন করলাম না, কৌটোগুলো ডিপ ক্লিন করতে হবে, ওগুলোও নোংরা হয়ে আছে। কৌটোগুলো ডিপ ক্লিন কেমনভাবে করি, যে মশলা যা যা আছে সবগুলো একটা কাগজের মধ্যে, একটা না যত যা যা আছে সবার আলাদা আলাদা কাগজের মধ্যে ঢেলে প্লাস্টিকে বেঁধে রেখে দিই। তারপর কৌটোগুলো কলপারে নিয়ে এসে তারপর ধুই। আমি কলপারেই ধুই, কলপারে সব একসাথে নিয়ে আসি, তো আর অতগুলো গামলার মধ্যে নিয়ে আসার পরে আমার কলপারে একটু বেশি সুবিধা হয়, যেহেতু ডিপ ক্লিন করবো ওর জন্য। তো আমি কলপারেই নিয়ে আসি। তো আজকে ডিপ ক্লিন ওগুলো করলাম না, ওগুলো শুধু যেমন হালকার মধ্যে করি সেরকমভাবেই করেছি। তো আমার প্রতি সপ্তাহে একবার করে আমাকে ওগুলো রান্নাঘরের কৌটোগুলো মুছতে হয়, তার সঙ্গে আমি কিন্তু এই র্যাকটাও কিন্তু আমাকে মুছতে হয় জল দিয়ে। তোমরা তো দেখছোই আমার ভিডিওর মধ্যে, আমি একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছিলাম এই র্যাকটা আমি যেদিন পরিষ্কার করছিলাম। তো ওটাকেও ডিপ ক্লিন বলা যায়, কারণ আমি সব কৌটোগুলো বের করি, তারপর র্যাকটা কিন্তু জল দিয়ে মুছি। ওটা যেহেতু নিয়ে আসি না, র্যাকটা বাইরে নিয়ে আসি না, তখনকার কিন্তু জল দিয়ে আমি বালতি নিয়ে যাই, বালতি ভরে জল, ওখানে কাপড় দিয়ে কিন্তু র্যাকটা তখন মুছে নিই, সেরকম কৌটোগুলো মুছি। তো আজকে কৌটোগুলো শুধু মুছলাম, আর র্যাকটাকে আমি বাইরে নিয়ে এসে সাবান দিয়ে ভালো মতন এখনকার ধুয়ে করে নিলাম, সাবান দিয়ে মেজে নিলাম, তারপর এখনকার ধুয়ে নিচ্ছি। তো সব তিনটেই হয়ে গেছে র্যাক, এখন শুধু পাগুলো এখন এই যে এগুলো সাবান লাগিয়ে নিচ্ছি, তো এগুলোও ধুয়ে নেব। তো আজকে কিন্তু আমি অনেক দিন পর মানে অনেক দিন, তাও বলবো 2 মাস পর আমি এটা ডিপ ক্লিন করছি কলপারে নিয়ে এসে। আমার কিন্তু 2 মাস পর এরকমটা হয় না, কিন্তু আমার মাসে মাসে কিন্তু এর একটা ডিপ ক্লিন করতে হয়। কারণ আমার 2 মাস পর হয়েছে, কারণ আমি 1 বছরে আমার অনেক মানে কিছুটা চাপের জন্য বলতে গেলে বলতে পারো অনেকটা চাপে ছিলাম 1 বছরে। সেই 1 বছরে কিন্তু আমার অনেক সংসারে অনেক কাজ কিন্তু আমার পড়ে আছে, ঠিক আছে? কিছু কিছু কমপ্লিট হয়েছে, আবার কিছু কিছু কাজ আবার মানে জমে আছে। ওগুলো কিন্তু হয়েছে 1 বছরে যে চাপটা ছিল, পরে যেগুলো কাজ 1 বছরের মধ্যে আমার ছিল, বন্ধ হয়েছিল। 1 বছরে আমি ঠিকমতো করতে পারিনি কাজ। সংসারে কাজ করছি, কিন্তু সংসারে যেগুলো কাজ করছি না, হালকার মধ্যে করছি। 1 বছরের চাপের জন্য আমার বেশি ডিপ ক্লিন হয়নি। সো তারপরে 1 বছর পরে যখন ওগুলো কাজ আমি ডিপ ক্লিন করছিলাম, তো করার পরে সেরকমভাবে না আমি পরিষ্কার করতে পারছি না। তো পরিষ্কার যখন একটা করছি, তো আবার কয়েকদিন পর অন্যটা করছি। তো তাও আবার 2 মাস পরে পরে এরকমভাবে হচ্ছে। পরিষ্কার ঠিক মতন আমি রাখতে পারছি না। কারণ আমার যখন 1 বছর চাপটা কমছে, তারপরে আমি আবার ইউটিউবে ব্লগ ভিডিও আরম্ভ করলাম। তো আমার একটা চাপ কমছে, আরেকটা চাপ নিয়ে নিচ্ছি। তার জন্য আমার একটু মানে জিনিসপত্রের দিকে না আমার অনেকটা নোংরা হয়ে জমে আছে। মানে নোংরা দেখা যায়, নোংরা বোঝা যায় যে একদম খালি মানে সামনের দিকে দেখলে পরে একদম বোঝা যায় যে নোংরা আছে। তো সেরকমভাবে নোংরা কিন্তু আমার অনেকটা করে আছে। এগুলা ডিপ ক্লিন এরকমভাবে আমি করছি। মানে আজকে ধরো করলাম, আবার 2 মাস পরে যাই করতে হচ্ছে। এরকমভাবে আমার ডিপ ক্লিনগুলো হচ্ছে। সব জিনিসপত্র আগের মতন যে আমার পরিষ্কার থাকবে একটুকু বোঝা যাবে না, সেরকম কিন্তু নেই এখনও। তো তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করব আমার কীরকম কোন জিনিস আমার মানে এখন তো আপাতত সব জিনিস আমার পরিষ্কারই আছে। কিছু কিছু জিনিস এমনটা আছে যা আমার ডিপ ক্লিন হয়েছে, কিন্তু আবার ডিপ ক্লিন হয়েও কিন্তু আবার নোংরা হয়ে যায়। 2 মাসের মধ্যে আবার কিন্তু নোংরা হয়ে যায়, কারণ আমাকে এখন 2 মাস পরে কিন্তু পরিষ্কার করতে হচ্ছে। মাসে মাসে আমি আর পরিষ্কার করতে পারছি না। দেখা যাক এই সময়টা আবার কখনকার ঠিক মতন আবার পাবো। তো তোমাদেরকে একটা ভিডিওতে আমি সব শেয়ার করব। আর 1 বছরে কী চাপ হয়েছিল আমার, যার জন্য আমার এরকমটা হয়ে গেল কাজ। তো তোমাদেরকে সব কিছু শেয়ার করব। তো এই যে ছেলেকে
পড়িয়ে টড়িয়ে উঠলাম, পড়া হয়ে গেছে। তো আমার ছেলেকে যখন পড়াচ্ছিলাম তখনকার ওর বাবা হচ্ছে অফিস থেকে আসলো, এসে হচ্ছে যে ভাতটা ওর বাবাই বসিয়ে দিয়েছিল। তো আজকে হচ্ছে রান্না হয়েছিল মুগ ডাল লাউ দিয়ে হয়েছিল, আর হচ্ছে আলু সিদ্ধ হয়েছিল। শুকনো লঙ্কা দিয়ে হচ্ছে আলু সিদ্ধ মাখা হয়েছে। শুকনো লঙ্কাটা হচ্ছে পুড়িয়ে তারপরে হচ্ছে আলু সিদ্ধটা মাখা হয়েছিল। আর হচ্ছে পকোড়া হয়েছিল, বাঁধাকপি, পেঁয়াজ আর আলু দিয়ে পকোড়া ভাজা হয়েছিল, মানে একসাথে মিক্স করা হয়েছিল। আর হচ্ছে এখনকার আমি ছেলেকে আগে খাওয়াই দেবো, ছেলেকে খাওয়াই দিয়ে তারপর ওর বাবা আর আমি খাবো। তো এই যে ছেলের জন্য খাবার বেড়ে নিচ্ছি। আর ছেলেকে তো ওই যে তোমাদেরকে তো বলছিলাম, ছেলেকে তো আমাকে খাওয়াই দিতে হয়, ও একা এখনও খায় না, ভাতটা আমাকে খাওয়াই দিতে হয়।